ভালোবাসো তাই খুব সোজা, তাই না? তুমি এইভাবে কথা বলতাছো কেন? তুমি কি বলো তো, তোমার কোনো যোগ্যতা আছে? নিজের আয়না দেখছো কখনো? হ্যাঁ, আমি তোমার কাছে আসছিলাম কারণ তখন আমি খুব ডিপ্রেশনে ছিলাম, কারো সাপোর্ট আমার খুব দরকার ছিল, তাই আমি তোমার সাথে দুদিন মিশছি, ফিরছি, ঘুরছি। তাই বলে এই না যে আমি তোমাকে ভালোবাসি। সাদিয়া, তাহলে এগুলো কি ছিল? কেন তুমি আমার ইমোশন নিয়ে খেলা করলা? আমি কি তোমার কাছে আসছিলাম না তুমি আমার কাছে আসছিলা? দেখো আবির, তোমার কি যোগ্যতা আছে আমার সাথে রিলেশন করার? আর মেয়ে মানুষ একটু হেসে কথা বলছি, একটু স্পেস দিছি, তাই কি তুমি ভাইবানিস আমি তোমাকে ভালোবাসি? তোমার সাথে রিলেশনে গেলে আমার ভার্সিটির ফ্রেন্ডরা কি বলবে? তোমার সাথে রিলেশনে গেলে সবাই হাসাহাসি করবে, বলবে 2 টাকার একটা ছেলের সাথে সাদিয়া রিলেশনে গেছে। সাদিয়া, তুমি কাজটা ঠিক করলা না। এটা আমার লাইফ, আমার ইচ্ছা, আমি যা খুশি তাই করবো, তুমি বলার কেউ না। আর হ্যাঁ শোনো, আগে যোগ্য হও তারপরে কথা বলতে এসো। শোনো, নেক্সট টাইম থেকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টাও করবা না। বাই। কি হয়েছে? আর বলিস না রে সাদিয়া, আসলে আমার কে ভালোবাসে নাই, আমার ইমোশন নিয়ে খেলা করছে। দোস্ত, তোরা আমি আগেই বলছিলাম এই মেয়ের ভিতরে ঝামেলা আছে। আসলে তুই ঠিকই বলছিস, সাদিয়া আমাকে ভালোবাসে নাই, সাদিয়া আমার ইমোশন নিয়ে খেলা করছে। আসলে আমি বুঝতে পারি নাই। আচ্ছা চল এখন। কেমন কইরা দুঃখ দিলি মনে, প্রেম করিয়া বল নাই আমার সনে। ও তুই কেমন কইরা দুঃখ দিলি মনে, প্রেম করিয়া বল নাই আমার সনে। যত্নে গড়া ভালোবাসা, হাজার রঙিন স্বপ্ন আশা, এক নিমিষেই ভাঙ্গা দিলি, বল না কি কারণে। বুঝি নাই তোর অন্তরেতে ছিল এত ময়লা, বুঝি নাই তোর অন্তরেতে ছিল এত ময়লা। বন্ধুরে তোর পিড়িতে দিনে রাইতে পুইড়া হইলাম কয়লা। হায়রে বন্ধুরে তোর পিড়িতে দিনে রাইতে পুইড়া হইলাম কয়লা। ছিলি রে বুকের খাঁচায় আমার সোনা পাখি, কোন আকাশে উড়াল দিলি দিয়ায় আমায় ফাঁকি। তুই ছিলি রে বুকের খাঁচায় আমার সোনা পাখি, কোন আকাশে উড়াল দিলি দিয়ায় আমায় ফাঁকি। তোর পিড়িতে পাইলাম দাগা, এই তো জীবন পয়লা। তোর পিড়িতে পাইলাম দাগা, এই তো জীবন পয়লা। বন্ধুরে তোর পিড়িতে। এই শোনো না। বলো বেবি। তোমার কি মনে হয় না আমাদের একটু সিরিয়াস হওয়া উচিত? সিরিয়াস মানে? তুমি কিসের কথা বলতেছো? মানে আমি বলতে চাচ্ছিলাম যে আমরা এতদিন ধরে এত ক্লোজ, এতটা মিশছি, এতটা কাছাকাছি আসছি, এখন আমাদের বিষয়টা কি বাসায় জানানো উচিত না? আশ্চর্য, আমাদের পার্সোনাল বিষয় বাসায় কেন জানাবো? দেখো, আমি আসলে বলতে চাচ্ছিলাম যে এখন আমাদের বিয়ের বিষয় নিয়ে বাসায় কথা বলা উচিত। আমার গ্র্যাজুয়েশন প্রায় শেষের দিকে, আর বাসা থেকেও বিয়ের জন্য অনেক চাপ দিতেছে। হোয়াট? বিয়ে? বিয়ে কেন? আমাদের সামনে তো বিয়ে করতেই হবে, তুমি বুঝতেছো না কেন? দেখো, আমার ফ্যামিলি তোমাকে কখনো মেনে নেবে না। তুমি যেভাবে আছে এভাবে থাকতে চাইলে থাকো, নাহলে চলে যেতে পারো। তাহলে কি বলতেছো তুমি? তুমি আমাকে ভালোবাসো না? তাহলে এতদিন আমাদের কি ছিল এটা? আমরা এত ক্লোজ কেন হইছি?
এখানে তুমি এনজয় করছো, আমি এনজয় করছি, এখানে বিয়ের কথা কোত্থেকে আসলো? তাহলে কি এতদিন তুমি আমার সাথে টাইম পাস করছো? হঠাৎ এই যোগ্যতাহীন মানুষের কথা মনে পড়লো, খুব কষ্ট হচ্ছে তোমার? আমি কোনোভাবে মানতে পারতাছি না কিভাবে একটা চীনা মানুষ এতটা অচেনা হয়ে যায়। যখন একটা পরিচিত মানুষের সাথে কথা বলার অপরিচিতর মতো ব্যবহার করো তখন কেমন লাগে সেটা হয়তো তুমি হারে হারে টের পাইছো। আবির, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমার মাফ করে দেবারের মতো। আমি তোমার ভালোবাসা বুঝতে পারি নাই, তোমার চিনতে পারি নাই। আমাকে এবারের মতো আপন করো না, আমি তোমাকে কখনো কষ্ট দিব না। সত্যিই আমাকে কষ্ট দিবা না তো? না, কখনোই না। আর ওই দিনের ব্যবহারের জন্য সরি। হ্যাঁ, অবশ্যই বলবো। বলো, আমি শুনতে চাই। আসলে তুমি এতটাই সুন্দর যে কেউ তোমার প্রেমে পড়ে যাবে, কিন্তু তোমার মনের ভিতরে যে এত অহংকার, এত বিরসি জিনিস আছে, এটা যদি কেউ জানে তাহলে তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিবে। আসলে ভালোবাসবে না, সবাই ব্যবহার করবে। এটা মাথায় রাখো আর নিজেকে চেঞ্জ করার চেষ্টা করো, তারপর অন্যকে ভালোবাসতে আসো।